হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল স্টাডি উইথ মি। স্টাডি উইথ মির পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক দিন পর আবার চ্যানেলে এলাম। যারা আমার ভিউয়ার্স, তা মাঝপথে ডিগ্রি করতে করতে টেকনিক্যাল ফল্টের জন্য বন্ধ হয়ে গেছিলো, ডিগ্রিটা করতে পারিনি কমপ্লিট। আজকে তোমাদের সেই ডিগ্রি ক্লাস করাবো, আজকে ডিগ্রি চেঞ্জ। যাই হোক, বেশি কথা বাড়াবো না। ডিগ্রি কী জিনিস না, ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের রূপভেদ। তাহলে কি বললাম, ডিগ্রি কি না, ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের রূপভেদ। আমরা তো সবাই জানি যে অ্যাডজেক্টিভ কী জিনিস না, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আয়তন, বয়স, রং, পদার্থ, স্বাদ প্রভৃতি যে শব্দ তুলে ধরে সেটাই হলো অ্যাডজেক্টিভ। যাই হোক, আমি বেশি অ্যাডজেক্টিভে যাবো না। যখন প্র্যাকটিক্যালি করাবো তোমরা নিশ্চিত তোমরা নিজেই জানতে পারবে কোনটা অ্যাডজেক্টিভ। তো ডিগ্রি কয় প্রকার না, ডিগ্রি 3 প্রকার। ডিগ্রি কয় প্রকার বললাম, ডিগ্রি 3 প্রকার। এক প্রকার হচ্ছে পজিটিভ, প্রথম প্রকার। সেকেন্ড প্রকার হচ্ছে কম্পারেটিভ এবং লাস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে ডিগ্রি কয় প্রকার বললাম, 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তিন প্রকার তো বললাম। এবার এই যে পজিটিভ ডিগ্রি, এই পজিটিভ ডিগ্রি বুঝবো কি করে, কোনটা পজিটিভ ডিগ্রি? পজিটিভ ডিগ্রি হচ্ছে চিনব সহজেই। চেনার নিয়ম হচ্ছে, পজিটিভ ডিগ্রি চেনার নিয়ম হচ্ছে সেন্টেন্সের মধ্যে, কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ এস থাকবে কিংবা সো এস থাকবে। কি বললাম, পজিটিভ চিনব কি করে না, কোনো সেন্টেন্স পজিটিভ ডিগ্রি থাকলে কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ বা সো এস থাকবে, যে কোনো একটা থাকবে। অ্যাজ এস থাকতে পারে অথবা সো এস থাকতে পারে। তারপরে একটি আসি কি, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি চিনব কি করে, কম্পারেটিভ ডিগ্রি চিনব কি করে না, কম্পারেটিভ ডিগ্রি চেনার নিয়ম হচ্ছে দেন। কম্পারেটিভ ডিগ্রি চেনার নিয়ম হচ্ছে দেন। তাহলে কী করে চিনবো, কী বললাম না, কম্পারেটিভ ডিগ্রি চেনার নিয়ম হচ্ছে দেন। দেন থাকলে আমরা বুঝতে পারবো যে কোনো সেন্টেন্সের মধ্যে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভও চিনলাম, কম্পারেটিভ চিনলাম, লাস্টের কী আছে, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ। আর সুপারলেটিভ ডিগ্রি চিনব কি করে না, সুপারলেটিভ ডিগ্রি চিনব হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে দা বা ওয়ান অফ দা থাকে। কি বললাম, কোনো সেন্টেন্সের মধ্যে যদি দা বা ওয়ান অফ দা থাকে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি দা বা ওয়ান অফ দা থাকে, সেই সেন্টেন্সটা হলো সুপারলেটিভ। সেই ডিগ্রিটা হলো সুপারলেটিভ ডিগ্রি, মানে সেন্টেন্সের মধ্যে যদি দা বা ওয়ান অফ দা। এবারে দা বা ওয়ান অফ দা কোথায় থাকবে, দা বা ওয়ান অফ দা তো প্রথমে যদি দা থাকে বা দা যেখানে সেখানে থাকলে তো দা সেখানে সুপারলেটিভ হতে পারে না। কোথায় দা থাকলে সুপারলেটিভ হবে, দা বা ওয়ান অফ দা যদি ভার্বের পরে থাকে। কি বললাম, দা বা ওয়ান অফ দা যদি ভার্বের পরে থাকে সেটাই হবে সুপারলেটিভ ডিগ্রি। এই দা বা ওয়ান অফ দা যদি ভার্বের পরে থাকে তাহলে কি ডিগ্রি বললাম, সুপারলেটিভ। তাহলে চিনা গেল। তাহলে ডিগ্রি কয় প্রকার বললাম, 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ চেনার নেম অ্যাজ বা সো অ্যাজ, কম্পারেটিভ চেনার নেম দেন, সুপারলেটিভ চেনার নেম হচ্ছে দা বা ওয়ান অফ দা। যাই হোক, এবারে আমাদের বইতে সাধারণত কি না, ডিগ্রি 3 প্রকার এরকম পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ থাকে। তবে তোমাদের বোঝানোর সুবিধার্থে কি করছি আমি না, পজিটিভকে আমি 3 ভাগে ভাগ করছি, কম্পারেটিভকে 3 ভাগে ভাগ করছি এবং সুপারলেটিভকে 2 ভাগে। কি কি, পজিটিভকে 3 ভাগে ভাগ করছি। কি পজিটিভকে 3 ভাগে কি কি, একক শ্রেষ্ঠের পজিটিভ, একক শ্রেষ্ঠের পজিটিভ। কি বললাম, একক শ্রেষ্ঠের পজিটিভ, অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ। আর একটা পজিটিভ আছে সাধারণ পজিটিভ। তাহলে কি বললাম, আমরা মানে বোঝানোর সুবিধার্থে আমরা পজিটিভকেও 3 ভাগে ভাগ করে নিলাম। কি না, একক শ্রেষ্ঠের পজিটিভ, অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ, আর হচ্ছে সাধারণ পজিটিভ। কি বললাম, সাধারণ পজিটিভ। একইভাবে কম্পারেটিভকেও 3 ভাগে, কম্পারেটিভকেও 3টে ভাগ করলাম: একক শ্রেষ্ঠের কম্পারেটিভ, একক শ্রেষ্ঠের কম্পারেটিভ, একক শ্রেষ্ঠের কম্পারেটিভ, অন্যতম শ্রেষ্ঠের কম্পারেটিভ এবং সাধারণ কম্পারেটিভ। পজিটিভ আর কম্পারেটিভ 3টেই ভাগ আছে: একক শ্রেষ্ঠের কম্পারেটিভ, অন্যতম শ্রেষ্ঠের কম্পারেটিভ আর হচ্ছে সাধারণ কম্পারেটিভ। কিন্তু সুপারলেটিভের 3টে ভাগ নয়। সুপারলেটিভের কয়টা ভাগ আছে, সুপারলেটিভের হচ্ছে 2টো ভাগ আছে। সুপারলেটিভের কি 2টো ভাগ, সুপারলেটিভের 2টো ভাগ হলো একক শ্রেষ্ঠের সুপারলেটিভ, একক শ্রেষ্ঠের সুপারলেটিভ আর হচ্ছে অন্যতম শ্রেষ্ঠের সুপারলেটিভ। কি বললাম, সুপারলেটিভের কিন্তু 2টো ভাগ: একক শ্রেষ্ঠের সুপারলেটিভ, অন্যতম শ্রেষ্ঠের সুপারলেটিভ। অন্যতম শ্রেষ্ঠের
অন্যতম শ্রেষ্ঠ সুপারলেটিভ। তাহলে কি বললাম, ডিগ্রি কিন্তু আমাদের বইতে সাধারণত 3 ভাগে ভাগ করে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কি ডিগ্রি সাধারণত আমাদের বইতে কি দেখা যায় না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই 3টেই ভাগ দেখা যায়। কিন্তু আমরা আমাদের বোঝানো সব সুবিধার্থে বা আমরা নিজের বোঝার সুবিধার্থে আমরা পজিটিভকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি, কম্পারেটিভকে 3 ভাগে, আর সুপারলেটিভকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। পজিটিভের 2টো ভাগ কি, পজিটিভের 3টে ভাগ কি, পজিটিভের 3টে ভাগ হচ্ছে একক শ্রেষ্ঠের পজিটিভ, অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ, আর হচ্ছে সাধারণ পজিটিভ। কম্পারেটিভের 3টে ভাগ কি না, একক শ্রেষ্ঠের কম্পারেটিভ, অন্যতম শ্রেষ্ঠের কম্পারেটিভ, আর সাধারণ কম্পারেটিভ। কিন্তু সুপারলেটিভের 3টে ভাগ নয়, সুপারলেটিভের 2টো ভাগ কি, একক শ্রেষ্ঠের সুপারলেটিভ আর অন্যতম শ্রেষ্ঠের সুপারলেটিভ। তাহলে আমরা এগুলো জেনে নিলাম যে কার কি কটা ভাগ আছে। এবার মেন বিষয় আছে, আগে বোর্ডটা ওয়াশ করে নেই, পরিষ্কার করে নেই, ক্লিন করে নেই, তারপর করছি। যারা কোন কিছু বুঝতে পারবে না আমাকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে অবশ্যই বুঝিয়ে দেবো কিভাবে কি হচ্ছে। যাই হোক, তারপরে কি না তোমাদের জানতে হবে এই যে ডিগ্রি কি বললাম না, ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের রূপভেদ। তাহলে ডিগ্রি মেনলি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের চেঞ্জ, সেটি হচ্ছে ডিগ্রিতে কি করতে হয়, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের চেঞ্জ করতে হয়। এবারে বুঝবো কি করে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব, আমাকে তো আগে চিনতে হবে যে কোনটা অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব, তারপর তো আমি ডিগ্রি চেঞ্জ করবো কি। তাহলে আমাকে আগে প্রথম চিনতে হবে যে কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা অ্যাডভার্ব। তাহলে আমি যদি বলি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব চেনার নিয়ম, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব চেনার নিয়ম, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব চেনার নিয়ম বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, কি বললাম, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব চেনার নিয়ম, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব চেনার নিয়ম। কি করে বুঝবো যে কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা অ্যাডভার্ব, আমরা একদম না মানেও বুঝতে পারি। যারা 9, 10 বা 8 বা নিচু ক্লাসে পড়ে বা 12, যারা হচ্ছে কি বলতো সব অ্যাডজেক্টিভ তো জানা সম্ভব নয়, সব অ্যাডজেক্টিভ তো মানে বুঝে করা সম্ভব নয়। তাহলে বুঝবো কি করে কোনটা অ্যাডজেক্টিভ, ডিগ্রির ক্ষেত্রে বুঝবো কি করে কোনটা অ্যাডজেক্টিভ, সহজেই বোঝা যাবে। কি করে সহজে বোঝা যাবে, দেখো আমি অ্যাজ থাকলে কি ডিগ্রি বলছিলাম, অ্যাজ থাকলে কি ডিগ্রি বলছিলাম, বা সো অ্যাজ থাকলে কি ডিগ্রি বলছিলাম না, পজিটিভ বলছিলাম। অ্যাজ বা সো অ্যাজ থাকলে কি ডিগ্রি বলছিলাম, পজিটিভ বলছিলাম। দেন থাকলে কি ডিগ্রি বলছিলাম, দেন থাকলে কি ডিগ্রি বলছিলাম, দেন থাকলে কি কম্পারেটিভ ডিগ্রি বলছিলাম। দা বা ওয়ান অফ দা থাকলে কি ডিগ্রি বলছিলাম, দা বা ওয়ান অফ দা, দা বা ওয়ান অফ দা থাকলে কি ডিগ্রি বলছিলাম, সুপারলেটিভ বলেছিলাম। তো এবারে দেখতে হবে যে পজিটিভে কি কি আছে, পজিটিভে অ্যাডজেক্টিভ কোনটা, পজিটিভে অ্যাডজেক্টিভ কোনটা, আমাকে কি করে বুঝবে যে পজিটিভে কোনটা অ্যাডজেক্টিভ। পজিটিভে হচ্ছে অ্যাজ এর মাঝখানে কি বসে না, অ্যাডজেক্টিভ বসে। পজিটিভে কি বললাম, অ্যাজ এর মাঝখানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, অ্যাজ বা সো অ্যাজ। তাহলে কি বললাম, পজিটিভে অ্যাজ বা সো অ্যাজের মাঝখানে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, অ্যাজ বা সো অ্যাজের মাঝখানে কিন্তু বলেছি, অ্যাজ বা সো অ্যাজের। কম্পারেটিভ অ্যাডজেক্টিভ চিনবো কি করে, কম্পারেটিভ হচ্ছে দেনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে কম্পারেটিভ কোথায় অ্যাডজেক্টিভ বসে, দেনের আগে, দেনের আগে। কম্পারেটিভ হচ্ছে দেনের আগে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু সুপারলেটিভে দা বা ওয়ান অফ দার পরে অ্যাডজেক্টিভ বসে। সুপারলেটিভে কি দা বা ওয়ান অফ দার পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাডজেক্টিভ আমরা সহজেই চিনতে পারবো ডিগ্রিতে। তাহলে আমরা সহজেই অ্যাডজেক্টিভ চিনতে পারবো কি করে না, পজিটিভ হচ্ছে অ্যাজ বা সো অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে, কম্পারেটিভ হচ্ছে দেনের আগে অ্যাডজেক্টিভ থাকে, সুপারলেটিভে কি অ্যাডজেক্টিভ কোথায় থাকে, দা বা ওয়ান অফ দার পরে। কি বোঝা গেল তো নাকি, দা বা ওয়ান অফ দার পরে সুপারলেটিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমরা চিনে ফেললাম যে অ্যাজ এর বা সো অ্যাজের মাঝখানে অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ দেনের আগে অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ দা বা ওয়ান অফ দার পরে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ চিনে ফেললাম। চলো একটা কাজ হয়ে গেল, আর একটা কাজ তোমাকে জানতে হবে। অ্যাডজেক্টিভ তো চিনে নিলাম, তোমাকে আর একটা নিয়ম জেনে নিতে হবে। কি নিয়ম, আর একটা নিয়ম জেনে নিতে হবে। কি নিয়ম সেটা বলছি। এই যে ডিগ্রিকে 3 ভাগে ভাগ করেছিলাম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ভাগ করেছিলাম তো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আবার যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ভাগ করেছিলাম, আবার পজিটিভকে কয় ভাগ করেছিলাম, 3 ভাগে। একক শ্রেষ্ঠের পজিটিভ, অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ, সাধারণ পজিটিভ। কম্পারেটিভকে 3 ভাগে, একক শ্রেষ্ঠের কম্পারেটিভ, অন্যতম শ্রেষ্ঠের কম্পারেটিভ, সাধারণ কম্পারেটিভ। সুপারলেটিভ করে কি হবে, 2 ভাগে ভাগ করেছিলাম কিন্তু সুপারলেটিভে।
সুপারলেটিভ কি না একক ষষ্ঠের সুপারলেটিভ, অন্তম ষষ্ঠের সুপারলেটিভ। এবার আমাকে সেই নিয়মটাকে একটু মাথায় খেলতে হবে। কি নিয়ম বলছিলাম যে এইটা দুটো নিয়ম যদি মুখস্থ করে নিতে পারো তাহলে পুরো ডিগ্রি কমপ্লিট, ডিগ্রি কেউ তোমাকে আটকাতে পারবে না। যদি এই দুটো নিয়ম জেনে নাও, যদি এই দুটো নিয়ম জেনে নাও, একক শ্রেষ্ঠকে একক শ্রেষ্ঠকে একক শ্রেষ্ঠকে একক শ্রেষ্ঠকে একক শ্রেষ্ঠকে একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে গেলে এই নিয়মটা কিন্তু তোমাদের সবাইকে জানতে হবে। এই দুটো যদি নিয়ম জেনে নাও তাহলে 100% আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা সবাই ডিগ্রি পারবে। এবার না পারলে আমাকে কমেন্টে লেখো, আমি যদি না পারো আমি তোমাদের কীভাবে আরও সহজে করতে হয় আমি করে দেবো। একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে, একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে বলেছি কিন্তু একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার। একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার এবং এবং কম্পারেটিভ করতে হলে, তাহলে একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথম কি বললাম, একক শ্রেষ্ঠ পজিটিভ করতে হলে প্রথমে নো আদার। কম্পারেটিভ করতে হলে একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার, কম্পারেটিভ করতে হলে দেনের পরে এই দুটো মুখস্থ করতে হবে ডিগ্রি শুধু। দেনের পরে এনি আদার বা অল আদার। তাহলে একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার এবং কম্পারেটিভ করতে হলে দেনের পরে এনি আদার বা অল আদার। একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার, কম্পারেটিভ করতে হলে দেনের পরে এনি আদার বা অল আদার এবং সুপারলেটিভ করতে গেলে ভার্বের পরে দা বসাতে হবে। ভার্বের পরে দা বসাতে হবে। তাহলে কি বললাম, একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার, কম্পারেটিভ করতে হলে দেনের পরে এনি আদার বা অল আদার এবং সুপারলেটিভ করতে হলে ভার্বের পরে দা বসাতে হবে। এটা একটা নিয়ম বললাম কিন্তু এটা শুধু একক শ্রেষ্ঠের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ বললাম একক শ্রেষ্ঠের। আবার অন্যতম শ্রেষ্ঠকে বলি। অন্যতম শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে ভেরি ফিউ, প্রথমে কিন্তু ভেরি ফিউ একদম খাতা লেখার আগে ভেরি ফিউ। অন্যতম শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে ভেরি ফিউ এবং কম্পারেটিভ করতে গেলে বা করতে হলে যাই বলি, কম্পারেটিভ করতে হলে দেনের পরে সেখানে কি বলেছিলাম অ্যানি আদার করেছিলাম উপরে, কিন্তু এখানে দেনের পরে কি হবে না, দেনের পরে ম্যানি আদার বা মোস্ট আদার বসাতে হবে। তাহলে কি বললাম, কম্পারেটিভ করতে হলে দেনের পরে ম্যানি আদার বা মোস্ট আদার বসাতে হবে এবং সুপারলেটিভ করতে গেলে ভার্বের পরে ওয়ান অফ দা, ভার্বের পরে ওয়ান অফ দা বসাতে হবে। তাহলে কি বললাম যে পজিটিভ এই দুটো নিয়ম, শুধু যদি এই দুটো নিয়ম আমরা জানতে পারি, পুরো ডিগ্রি কমপ্লিট 100% সবাই পারবে। কোন দুটো নিয়ম, যে এই দুটো একক শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ, একক শ্রেষ্ঠের গ্রুপ আর অন্যতম শ্রেষ্ঠের গ্রুপ, এই দুটো নিয়ম যদি আমরা জানতে পারি তাহলে আমরা সবাই সহজেই ডিগ্রি করতে পারবো। কি করে না, একক শ্রেষ্ঠ পজিটিভ করতে হলে প্রথমে কি নো আদার, প্রথমে বসাতে হবে নো আদার। পজিটিভ করতে হলে একক শ্রেষ্ঠকে কম্পারেটিভ করতে হলে দেনের পরে কি বসাতে হবে, দেনের পরে এনি আদার বা অল আদার।
অল আদার বা এর উপরে পেন চলে গেছে, যাই হোক। এবং সুপারলেটিভ করতে হলে ভার্বের পরে কি বসাতে হবে, দা। তাহলে একক শ্রেষ্ঠ কি বললাম, একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার, কম্পারেটিভ করতে হলে দেনের পরে অ্যানি আদার বা অল আদার, এবং সুপারলেটিভ করতে হলে ভার্বের পরে দা। ঠিক আছে। অন্যতম শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে কি না, প্রথমে হচ্ছে ভেরি ফিউ। অন্যতম শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে ভেরি ফিউ, কম্পারেটিভ করতে হলে দেনের পরে মেনি আদার ও মোস্ট আদার, এবং সুপারলেটিভ করতে গেলে ভার্বের পরে কিন্তু ওয়ান অফ দা বসাতে হবে, ওয়ান অফ দা বসাতে হবে। তাহলে আমরা জেনে নিলাম মোটামুটি কমপ্লিট প্রায় অনেক দুটো, এই দুটো নিয়ম মেন ডিগ্রির, এই দুটো নিয়ম যদি মুখস্থ করে নাও কেউ, তার ডিগ্রি পুরো কমপ্লিট 100%। যে যারা না পারবে কমেন্ট করবে, অবশ্যই আমরা করে দেবো, চেষ্টা করবো বোঝানোর। চলো এবার সরাসরি যাই। আর একটা আছে, সেইটা একটু জেনে নাও, মুছে দিচ্ছি এটা। যারা এর আগের ডিগ্রিকে ভয় করতে, তারা এই ভিডিওটা ভালো করে দেখো, সহজেই ডিগ্রি করতে পারবে। ভালো করে 1-2 বার রিপিট করতে পারো, সহজেই। চলো আর একটা নিয়ম কি, তোমাদের এটা নিয়ম না, সেই দুটোই মেন নিয়ম, একক শ্রেষ্ঠ অন্যতম মেন নিয়ম। এবার এটা হচ্ছে তোমাদের নিয়ম বললে মানে নিয়ম, একটা নিয়ম, কিন্তু সেইটা দুটো নিয়ম মেন নিয়ম, এটা জাস্ট তোমাকে জানতে হবে। এস মানে কি বলতো, সুপারলেটিভ। এস মানে সুপারলেটিভ, এস থেকে সি, সি মানে কম্পারেটিভ। মানে তাহলে কি বললাম, এস থেকে সি, কিংবা সি থেকে এস। তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কিংবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে গেলে তাহলে এস থেকে সি কিংবা সি থেকে এস করতে গেলে প্রথম থেকে করতে হবে, কি বললাম, এস থেকে জি মানে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কিংবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হলে প্রথম থেকে করতে হবে। মানে আমরা কি বলতো, আমরা তো এসসি লোক কি হয়, অন্য কাস্টদের তুলনায় আমরা সবসময় হচ্ছে আগে সুবিধা পাই। অন্য কাস্টদের তুলনায় এসসির লোক তো সব প্রথমেই সুবিধা পায়। সেই জন্য এসসি কথা মনে রাখবে যে এসসি মানে প্রথম। এসসির জন্য আমরা কি টাকা পয়সার দিক থেকেও প্রথম সুবিধা পাই, সেই জন্য তোমরা এসসি মানে ভাববে যে প্রথম। তাহলে এস থেকে সি বা সি থেকে এস হলে প্রথম থেকে করতে হয়, ডিগ্রি চেঞ্জের নিয়ম। এস থেকে সি বা সি থেকে এস হলে প্রথম থেকে করতে হয়। আর কি আছে, আর বাকিদের ক্ষেত্রে শেষ থেকে, বাকিদের ক্ষেত্রে পজিটিভ থেকে কম্পারেটিভ বলো, কম্পারেটিভ থেকে পজিটিভ বলো, বা যেখান থেকে হোক, বাট এস থেকে সি থেকে এস হলে প্রথম থেকে করতে হবে, এইটাই জাস্ট। বাকিদের ক্ষেত্রে শেষ থেকে করতে হবে, হলো। এবারে তোমাদের প্র্যাকটিক্যালি যাবো। এতক্ষণ আমি সূত্র বোঝাচ্ছিলাম যে কি কোনটা থেকে কোনটা কি করতে হবে, এবার তোমাদের প্র্যাকটিক্যালি যাবো। তোমরা এবার পারবে, দেখো এইটা যদি ভালোভাবে বুঝে নাও, যে একক শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠের যে ব্যাপারটা, আর ডিগ্রি চেনার নিয়ম, যেমন পজিটিভে অ্যাজ, কম্পারেটিভে হচ্ছে পজিটিভে কি শুধু অ্যাজ নয়, অ্যাজ কিংবা সো অ্যাজ থাকতে পারে। কম্পারেটিভে তোমাদের থাকতে পারে দেন, কম্পারেটিভ দেনই থাকবে, কম্পারেটিভ চেনার নিয়ম। সুপারলেটিভ চিনবো কি করে না, সুপারলেটিভ হচ্ছে ভার্বের পরে দা কিংবা ওয়ান অফ দা। সুপারলেটিভ হচ্ছে ভার্বের পরে দা বা ওয়ান অফ দা থাকবে, এটা তো সুপারলেটিভ। আগে প্রথম কাজ হচ্ছে ডিগ্রি চেনা। তারপর ডিগ্রি চেনার পর ডিগ্রির যে ভাগগুলো, যে পজিটিভের 3টে ভাগ আছে বলছিলাম আগে, পজিটিভের 3টে ভাগ, পজিটিভের 3টে ভাগের মধ্যে প্রথম ভাগটা কি, একক শ্রেষ্ঠের পজিটিভ, অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ, সাধারণ পজিটিভ। আগে চিনি তো কোনটা পজিটিভ, তারপর তো একক শ্রেষ্ঠ চিনবো। চলো আমি আগে প্র্যাকটিক্যালি করাই তোমাদের, যে কোনটা পজিটিভ, কোনটা সুপারলেটিভ, আর কোনটা কম্পারেটিভ। ক্লাসগুলো একটু দীর্ঘস্থায়ী হচ্ছে, কিন্তু পুরোটা না মানে তার সূত্রগুলো না জানালে বা শিখলে তার প্র্যাকটিক্যালি করা যাবে না। চলো আবার প্র্যাকটিক্যাল করছি তোমাদের, দেখো। যদি বলি রাম, একেরটা কি বলছি, রাম ইজ অ্যাজ টল অ্যাজ, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, এটা বললাম। ঠিক আছে, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম।
এবার বলো তো তোমরা, এটা একটা সেন্টেন্স তো হয়ে গেল, এবার বলো তো তোমরা যে এটা কি ডিগ্রি, আর কি ডিগ্রি বলো তো? রাম আছে, ইজ আছে, তারপর এখানে অ্যাজ আছে, এখানে অ্যাজ আছে, কি ডিগ্রি? অ্যাজ আসতে গেলে কি ডিগ্রি? গুড, পজিটিভ। তাহলে অ্যাজ আসতে গেলে কি ডিগ্রি? পজিটিভ। অ্যাজ আসতে গেলে কি ডিগ্রি? এটা পজিটিভ হলো, ভালো কথা। তাহলে এটা আমরা চিনতে পারলাম যে এটা পজিটিভ ডিগ্রি আছে। আবার আরে একটা বলছি, দেখ বলো তো, বলো দেখি। নো আদার, নো আদার, নো আদার বয়, নো আদার বয় ইজ, নো আদার বয় ইজ, নো আদার বয় ইজ অ্যাজ, অ্যাজ, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম। এটা একটা বললাম। আর একটা বললাম, ভেরি ফিউ, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রাম। তিনটে কিন্তু আমি সেন্টেন্স বললাম, তিনটে সেন্টেন্স মধ্যে কোনটা কোন ডিগ্রি বলো তো? প্রথমেরটা তো অ্যাজ আছে, অ্যাজ আছে বললাম, কি ডিগ্রি বললাম? পজিটিভ। সেকেন্ডটাও তো আছে দুয়ের দাগে, নো আদার বয় ইজ অ্যাজ, এখানে তো অ্যাজ আছে, এখানেও অ্যাজ আছে, তাহলে এটা কি ডিগ্রি? অ্যাজ আসতে গেলে এটাও পজিটিভ। এখানেও অ্যাজ আছে, এখানেও অ্যাজ আছে, কি? ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রাম। তাহলে এখানেও অ্যাজ আছে, মানে কি? এটা কি ডিগ্রি? এটাও পজিটিভ ডিগ্রি। তাহলে তিনটেই তো পজিটিভ ডিগ্রি। কিন্তু তিনটে পজিটিভ ডিগ্রি, এদের কি কোনো পার্থক্য নেই? হ্যাঁ আছে। কি পার্থক্য বলো তো? এদের পার্থক্যটা হলো, দেখো তো তোমরা, যে আমি বলছিলাম যে আমি প্রথম সূত্র, দুটো সূত্র মুখস্থ করতে বলছিলাম, যে এই দুটো সূত্র জানলে পুরো ডিগ্রি চেঞ্জ, পুরো সহজ, 100% সবাই পারবে। তাহলে দুটো নিয়ম কি আমাকে দেখতে হবে, যে একটা ডিগ্রি, যে একটা মানে পজিটিভ ডিগ্রির, একটা তো পজিটিভ ডিগ্রি আছে, কিন্তু অ্যাজ এজ পজিটিভ, এর অ্যাজ এজ পজিটিভ, এটাও পজিটিভ। কিন্তু পজিটিভের কোন ভাগটা? পজিটিভকে 3 ভাগে ভাগ করেছিলাম, একক শ্রেষ্ঠের পজিটিভ, অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ, আর হচ্ছে কি না সাধারণ পজিটিভ, বলছিলাম তো নাকি? একক শ্রেষ্ঠের পজিটিভ, অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ, সাধারণ পজিটিভ। আবার তোমরা দেখ, বলো তো প্রথমেটা কি পজিটিভ? প্রথমেটা পরে বলবে, আগে সেকেন্ড দ্বিতীয়টা বলো। প্রথমে অ্যাজ এজ মানে পজিটিভ, বুঝতে পেরেছি। এবার কিসের পজিটিভ? যদি একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথম কি বলছিলাম বলতো? একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার। তাহলে প্রথমে নো আদার আছে, কি আছে? প্রথমে কি আছে? প্রথমে নো আদার আছে। তাহলে প্রথমে নো আদার থাকলে আর অ্যাজ তো পজিটিভ, কিসের পজিটিভ? তাহলে নো আদার থাকলে কিসের পজিটিভ হয়? কিসের পজিটিভ হয়? নো আদার থাকলে না একক শ্রেষ্ঠ। একক শ্রেষ্ঠ পজিটিভ করতে হলে প্রথমে কি নিয়ে আসতে হয় বলেছিলাম? একক শ্রেষ্ঠকে পজিটিভ করতে হলে প্রথমে নো আদার, একক শ্রেষ্ঠকে কম্পারেটিভ করতে হলে দেনের পরে অ্যানি আদার বা অল আদার, এবং সুপারলেটিভ করতে হলে ভার্বের পরে দার। তাহলে এটা কিসের পজিটিভ আছে? অ্যাজ আছে মানে পজিটিভ আছে, কিসের পজিটিভ? না একক শ্রেষ্ঠের। কিসের পজিটিভ আছে? একক শ্রেষ্ঠের। কিসের পজিটিভ আছে? তাহলে এটা নো আদার থাকলে একক শ্রেষ্ঠের পজিটিভ। তাহলে এটা হচ্ছে একক শ্রেষ্ঠের পজিটিভ, তো একক শ্রেষ্ঠের পজিটিভ, ঠিক আছে? এখানেও তো অ্যাজ আছে, এখানেও তো অ্যাজ আছে, তাহলে এটা কিসের ডিগ্রি? অ্যাজ আসতে গেলে পজিটিভ। এবার এটা কিসের পজিটিভ? অ্যাজ আছে কি পজিটিভ, কিন্তু কিসের পজিটিভ এটা দেখতে হবে। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে ভেরি ফিউ। প্রথমে ভেরি ফিউ থাকলে এটা কিসের পজিটিভ হয়? অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ। কিসের পজিটিভ? অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ। কারণ তাই পজিটিভ অ্যাজ আছে সেটাকে পজিটিভ চেনে নেন তো সবার ক্ষেত্রে কি? অ্যাজ আছে এখানে পজিটিভ, এখানেও অ্যাজ আছে পজিটিভ, এখানেও অ্যাজ আছে পজিটিভ। কিন্তু এই যে পজিটিভের তো আর সবগুলো মানে তিনটে ভাগ আছে, একক শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ, সাধারণ। তোমাদের দেখতে হবে, এই তো নো আদার, প্রথমে যদি নো আদার থাকে তাহলে একক শ্রেষ্ঠের পজিটিভ হয়ে গেল, অ্যাজ আছে। ভেরি ফিউ থাকলে অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ। কিন্তু উপরেটা দেখো তো, প্রথমে নো আদার আছে না ভেরি ফিউ আছে? প্রথমে কিছু আছে, প্রথমে রাম আছে, এক মানে নো আদারও নেই আর ভেরি ফিউও নেই। তাহলে প্রথমে যদি নো আদার থাকতো, প্রথমে মানে রামেরটায়, তাহলে তখন নো আদার থাকলে একক শ্রেষ্ঠ পজিটিভ হয়ে যেত, বা ভেরি ফিউ থাকলে অন্তম শ্রেষ্ঠ পজিটিভ। কিন্তু প্রথমে তো এখানে কিছু নেই, অ্যাজ আছে পজিটিভ আছে, আমি বুঝতে পারলাম, কিন্তু প্রথমে নো আদার বা ভেরি ফিউ কিছু নেই। যখন দেখবো যে নো আদার বা ভেরি ফিউ প্রথমে নেই কিন্তু অ্যাজ আছে, তখন সেটা কিসের পজিটিভ? না সেটা হচ্ছে সাধারণ পজিটিভ। কি পজিটিভ? তাহলে এটা কি পজিটিভ হলো? সাধারণ পজিটিভ। বোঝা গেল না? যায়নি? মোটামুটি সবার বোঝা গেছে। আবার পজিটিভ আমি চিনে নিলাম, যে কি করে পজিটিভ হলো? রাম এই যে টল আছে রহিম, পজিটিভ চিনে নিলাম, ঠিক আছে? পজিটিভ চিনে নিলাম। কম্পারেটিভটাও চিনে নেবো, কম্পারেটিভটাও দেখে নেবো, তারপর আমি ডিগ্রিটা চেঞ্জ করাচ্ছি। আগে চিনে নেই কোনটা কি পজিটিভ, ডিগ্রিটা আগে গঠনগুলো দেখে নিই, তারপর চেঞ্জ করাচ্ছি। তাহলে পজিটিভ হয়ে গেল। এবারে কি করবো? কম্পারেটিভ। তোমাদের বেসিক থেকে মডারেট লেভেল পর্যন্ত করানো হচ্ছে, একদম বেসিক ধরে ধরে শেখানো হচ্ছে। যদি কেউ ভালো করে দেখো ভিডিওটা অবশ্যই পারবে। কম্পারেটিভ তো চেনার নিয়ম কি বলেছিলাম? দেন
দেন বলেছিলাম। এবার কি দেখতে হবে, রাম ইজ টলার, রাম ইজ টলার দেন স্যাম, রাম ইজ টলার দেন স্যাম, এটা একটা বললাম। আর একটা বললাম কি, রাম ইজ, আবার বললাম রাম ইজ টলার, রাম ইজ টলার দেন এনি আদার বয়, এনি আদার বয়, এনি আদার বয়, এইটা তো থাকলো, ঠিক আছে। আর একটা দিলাম, রাম ইজ, এখানে রামের জায়গায় অন্য কিছুও থাকতে পারে, আমি জাস্ট নামটাই রাম নাম দিয়ে দিলাম সবার ক্ষেত্রে। রাম ইজ টলার দেন মেনি আদার, মেনি আদার বয়েজ দিলাম। তারপরে তোমরা বলো তো এটা কোন ডিগ্রিতে আছে, তোমরা বলো তো কোন ডিগ্রিতে আছে। যে রাম ইজ, প্রথমে টাইকের দিকেরটা দেখে নাও, রাম ইজ টলার দেন, রাম ইজ টলার দেন স্যাম, রাম ইজ টলার দেন স্যাম কোন ডিগ্রিতে আছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, যে অ্যাডজেক্টিভ চেনার নেমে কি বলছিলাম, অ্যাজ আসতে গেলে পজিটিভ, কম্পারেটিভ চেনার নাম কি, দেন থাকলে কম্পারেটিভ, সুপারলেটিভ চেনার নাম কি, ভার্ব বলে দা বা অনন্ত থাকলে, তাহলে দেন থাকলে কি ডিগ্রি হয়, দেন থাকলে হচ্ছে কম্পারেটিভ। দেন থাকে, এখানেও তো দেন আছে, সেকেন্ড একটা দেখো দেন, এটাও কি ডিগ্রি, কম্পারেটিভ। এখানেও তো দেন আছে, কি ডিগ্রি, কম্পারেটিভ। এটাও কি আছে, কম্পারেটিভ আছে। কি করে বুঝবো না দেন আছে, সবগুলো দেন আছে মানে এগুলো কম্পারেটিভ ডিগ্রি। আবার কম্পারেটিভেরও তিনটে ভাগ বলেছিলাম, একক শ্রেষ্ঠের কম্পারেটিভ, অন্যতম শ্রেষ্ঠের কম্পারেটিভ, আর কি কম্পারেটিভ না সাধারণ কম্পারেটিভ, বলছিলাম তো নাকি, একক শ্রেষ্ঠের কম্পারেটিভ, অন্যতম শ্রেষ্ঠের কম্পারেটিভ, সাধারণ কম্পারেটিভ। কম্পারেটিভ চেনার নাম কি বললাম তাহলে সবাই, দেন। পজিটিভ যেমন চেনার নাম অ্যাজ এজ বা সো এজ, কম্পারেটিভ চেনার নাম হচ্ছে দেন, তাহলে দেন আছে মানে, দেন আছে মানে কিন্তু একটা কম্পারেটিভ, কম্পারেটিভ। আবার কম্পারেটিভের তিনটে ভাগ বলছিলাম, একক শ্রেষ্ঠের কম্পারেটিভ, অন্যতম শ্রেষ্ঠের কম্পারেটিভ, সাধারণ কম্পারেটিভ। আচ্ছা, আগে একক শ্রেষ্ঠের কম্পারেটিভটা কোনটা আছে দেখে নেই, তারপর দেখবো অন্যতম শ্রেষ্ঠের কম্পারেটিভ কোনটা, তারপর সাধারণ। একক শ্রেষ্ঠের কম্পারেটিভ কোনটা বলো তো, প্রথম দেখতে হবে। আচ্ছা, রাম, দুয়েরটা আগে দেখে নাও, রাম ইজ টলার দেন, রাম ইজ টলার দেন, রাম ইজ টলার দেন এনি আদার, দেন যদি, দেন মানে তো কম্পারেটিভ চিনলাম, যদি দেনের পরে এনি আদার বা অল আদার থাকে, কি বললাম, যদি দেনের পরে এনি আদার বা অল আদার থাকে সেটা হচ্ছে একক শ্রেষ্ঠের কম্পারেটিভ হবে। কি কম্পারেটিভ, একক শ্রেষ্ঠের কম্পারেটিভ। দেনের পরে এনি আদার বা অল আদার থাকলে একক শ্রেষ্ঠের কম্পারেটিভ, দেনের পরে এনি আদার বা অল আদার থাকলে একক শ্রেষ্ঠের কম্পারেটিভ। আর যদি দেনের পরে ম্যানি আদার বা মোস্ট আদার থাকে, আর যদি দেনের পরে ম্যানি আদার বা মোস্ট আদার থাকে তাহলে হচ্ছে অন্যতম শ্রেষ্ঠের, অন্যতম শ্রেষ্ঠের কম্পারেটিভ, অন্যতম শ্রেষ্ঠের কম্পারেটিভ। কি বললাম বোঝা গেল। তাহলে দেনের পরে যদি এনি আদার থাকে বা অল আদার থাকে সেটা হচ্ছে একক শ্রেষ্ঠের কম্পারেটিভ, দেনের পরে যদি ম্যানি আদার বা মোস্ট আদার থাকে সেটা হচ্ছে অন্যতম শ্রেষ্ঠের কম্পারেটিভ। তাহলে সাধারণ কম্পারেটিভ কোনটা, দেনের পরে যদি কোনো কিছু না থাকে, এনি আদার বা অল আদার বা ম্যানি আদার বা মোস্ট আদার যদি না থাকে সেটা হচ্ছে সাধারণ কম্পারেটিভ। দেনের পরে যদি এনি আদার বা অল আদার বা ম্যানি আদার বা মোস্ট আদার যদি না থাকে সেটা হচ্ছে, সেটা কি সাধারণ কম্পারেটিভ। না থাকলে বললাম দেনের পরে কি কিছু আছে, শুধু স্যাম আছে, এনি আদারও নেই, অল আদারও নেই, ম্যানি আদারও মোস্ট আদার নেই, তাহলে এটা কি কম্পারেটিভ না, এটা হচ্ছে সাধারণ, সাধারণ কম্পারেটিভ। মোটামুটি হয়ে গেল সবার, কম্পারেটিভও চিনে দিলাম, পজিটিভও চিনে দিলাম। আর সুপারলেটিভের তো দুটো চেনার নিয়ম, সুপারলেটিভ তো দুটো চেনার নিয়ম, চেনার পরে সরাসরি আবার করছি। আর তোমাদের বেসিক কিন্তু বেসিক করাচ্ছে, অনেকের বলবে যে স্যার এগুলো তো জানি, তোমাদের বেসিক, তোমাদের তোমাদের বেসিক থেকে একদম মডারেট লেভেল পর্যন্ত করছি, এই জন্য ধরে ধরে করাচ্ছে, একদম ধরে ধরে হাত ধরে শেখানো যেটাকে বলে। তারপর তোমাদের কি আছে বলো তো, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি চিনবো কি করে, যদি বলি দি গঙ্গা ইজ ওয়ান অফ দ্য, তা গঙ্গা ইজ ওয়ান অফ দ্য ডিপেস্ট, ডিপেস্ট, দা গঙ্গা ইজ ওয়ান অফ দ্য ডিপেস্ট রিভার, গঙ্গা ইজ ওয়ান অফ দ্য ডিপেস্ট রিভার, এটা থাকুক, দা গঙ্গা ইজ ওয়ান অফ দ্য ডিপেস্ট রিভার, এটা একটা বললাম। আর একটা বললাম
দা, আবার এটা দা বললাম তো না, দা গঙ্গা, নামটা কি রাখলাম, দা গঙ্গা, না তো গঙ্গা না, গঙ্গায় কি হয়ে যাচ্ছে দরকার নেই, গঙ্গা অন্য কিছু নেই। দা নীল, দা নীল ইজ, দা নীল ইজ দা লংগেস্ট রিভার হলো। এটা দুটো করলাম। আবার ডাটাগুলো কে ওয়ান অফ দ্য ডিপেস্ট বা ওয়ান অফ দ্য লংগেস্ট, এটা আমি জাস্ট বললাম, কিন্তু এর অ্যাকচুয়াল যে লংগেস্ট রিভার এই যে নীল কিনা কিংবা এর মতো পার্থক্য থাকতে পারে তোমাদের। যাই হোক, গঙ্গা ইজ দ্য ওয়ান অফ দ্য ডিপেস্ট রিভার বললাম, আর নীল ইজ দ্য লংগেস্ট রিভার বললাম। আবার তোমাদের দেখতে হবে যে সুপারলেটিভ আছে, কিসের সুপারলেটিভ, কিসের সুপারলেটিভ দেখতে হবে, কিসের সুপারলেটিভ প্রথম দেখতে হবে। সুপারলেটিভ তো দুটো ভাগ, একক শ্রেষ্ঠের সুপারলেটিভ আর অন্যতম শ্রেষ্ঠের সুপারলেটিভ। বলছিলাম যে একক শ্রেষ্ঠের সুপারলেটিভ চিনব কি করে। একক শ্রেষ্ঠ সুপারলেটিভ বলে ভার্বের পরে কি থাকে না, ভার্বের পরে একক শ্রেষ্ঠ সুপারলেটিভ বলে কি থাকে না, ভার্বের পরে দা থাকে। ভার্বের পরে দা থাকলে একক শ্রেষ্ঠ সুপারলেটিভ, একক শ্রেষ্ঠ সুপারলেটিভ। আর ভার্বের পরে ওয়ান অফ দা থাকলে অন্যতম শ্রেষ্ঠের সুপারলেটিভ। কি বললাম, ভার্বের পরে দা থাকলে একক শ্রেষ্ঠের সুপারলেটিভ, ভার্বের পরে ওয়ান অফ দা থাকলে অন্যতম শ্রেষ্ঠের সুপারলেটিভ। তাহলে মোটামুটি আমরা ডিগ্রি চেনার নিয়ম শেষ, মানে কোনটা কি ডিগ্রি আমরা ইতিমধ্যে আমরা চিনে ফেলেছি, কোনটা কি ডিগ্রি আমরা ইতিমধ্যেই চিনে ফেলেছি। এবার ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখবো। কি ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি যে কোনটা কি ডিগ্রি, যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তিনটে ভাগ শিখে নিয়েছি। আবার ইতিমধ্যে আমাদের দেখার দরকার আছে যে ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হয়। তোমরা সহজেই এইটা বুঝে নিয়েছো মানে সহজেই তোমরা পারবে। এবার দেখো না, আবার দেখতে হবে। প্রথমে একটা উদাহরণ, যে কোনো একটা উদাহরণ দিই, রামের উদাহরণ বলছিলাম না, রাম ইজ অ্যাজ টল অ্যাজ, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম। এটা বললাম, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম। এবারে এটা কোন ডিগ্রিতে আছে তোমরা প্রথম কাজ, ডিগ্রি চেঞ্জের প্রথম কাজ হচ্ছে ডিগ্রি চেনা। ডিগ্রি চেঞ্জের প্রথম কাজ কি, ডিগ্রি চেনা। ডিগ্রি চেঞ্জের প্রথম কাজ কি বললাম, ডিগ্রি চেনা। তাহলে এটা কি ডিগ্রিতে আছে বলো তো, কি ডিগ্রিতে আছে? ডিগ্রি চেঞ্জের প্রথম কাজ হচ্ছে ডিগ্রি চেনা। এটা কি ডিগ্রিতে আছে, কি ডিগ্রিতে আছে? এটা পজিটিভে আছে। ডিগ্রি চেঞ্জের প্রথম কাজ কি, তাহলে এটা কি ডিগ্রিতে আছে, পজিটিভে আছে। পজিটিভে আছে কি, একটা ডিগ্রি চেঞ্জের প্রথম কি ডিগ্রিতে আছে, পজিটিভে আছে। বুঝবো কি করে এটা পজিটিভে আছে না অ্যাজ আছে। আবার পজিটিভে যে আছে দেখতে হবে যে একক শ্রেষ্ঠের পজিটিভ না অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ না সাধারণ পজিটিভ। কি বললাম যে এটা দেখতে হবে যে এটা কিসের পজিটিভ আছে, একক শ্রেষ্ঠের পজিটিভ না অন্যতম শ্রেষ্ঠের পজিটিভ না সাধারণ পজিটিভ। বুঝবো কি করে কোনটা এটা একক শ্রেষ্ঠের পজিটিভ আছে না অন্যতম শ্রেষ্ঠ পজিটিভ আছে না সাধারণ পজিটিভ, দেখতে হবে এটা একক শ্রেষ্ঠ পজিটিভ আছে না অন্যতম শ্রেষ্ঠ পজিটিভ না সাধারণ। এবার পজিটিভ চিনবো কি করে, অ্যাজ তো থাকলোই। একক শ্রেষ্ঠের পজিটিভ থাকলে প্রথমে কি থাকে বলছিলাম, প্রথমে নো আদার থাকে। এখানে কি নো আদার আছে, ভাগ করাই নেই। প্রথমে নো আদার থাকলে বুঝবো যে একক শ্রেষ্ঠ পজিটিভ। অন্যতম শ্রেষ্ঠ পজিটিভ থাকলে প্রথমে কি থাকে, ভেরি ফিউ। এখানে ভেরি ফিউ আছে, ভেরি ফিউ তো নেই, রাম আছে। নো আদারও নেই, ভেরি ফিউ নেই, মানে একক শ্রেষ্ঠের একটা একক শ্রেষ্ঠ পজিটিভও নেই, অন্যতম শ্রেষ্ঠ পজিটিভ। তাহলে কি পজিটিভ আছে, এটা সাধারণ পজিটিভ আছে। তাহলে সাধারণ পজিটিভ যে যাই হোক মোট পজিটিভ আছে, বুঝতে পারলাম পজিটিভ। আবার পজিটিভ থেকে আমি একটা কি ডিগ্রি করবো বলো তো, পজিটিভ থেকে আমি একটা কম্পারেটিভ ডিগ্রি করবো। পজিটিভ থেকে আমি কিসে চেঞ্জ করবো, কিসে কনভার্ট করবো বা কি চেঞ্জ করবো, কম্পারেটিভ ডিগ্রি করবো। আবার কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জ নিয়মটা কি বলো তো, আমি বলেছি একটা নিয়ম বলেছিলাম যে এস থেকে সি, মানে এস সি লোক কি হয় প্রথম হয়, এস সি লোক সুবিধা দিক থেকে, সুবিধা পাওয়ার দিক থেকে তো প্রথম, মানে সেদিক থেকে জেনারেল কাস্টরা অনেক সুবিধা পায় না, বঞ্চিত হয়, যদিও কাস্ট সিস্টেম এটা আগে থেকেই তৈরি হয়েছে। তো যাই হোক, এসসি মানে তোমরা জানবে যে প্রথম, এসসি মানে প্রথম। তাহলে এখান তো এস নেই, এখান তো কি ছিল, এখানে এজ মানে কি ছিল, এটা তো পদ পি ছিল, পি থেকে সি হচ্ছে, এস থেকে সি না বা সি থেকে এস হচ্ছে না, এস থেকে সি হচ্ছে না বা এস থেকে সি হচ্ছে না বা সি থেকে এস হচ্ছে না, এটা কি হচ্ছে পি থেকে সি। তাহলে পি থেকে সি হলে কি করতে হয়, পজিটিভ থেকে কম্পারেটিভ হলে কি করতে হয়, পজিটিভ থেকে কম্পারেটিভ করতে কি করতে হয় না আগে দেখতে হবে, শেষ থেকে করতে হয়। এস থেকে সি আর সি থেকে এস হলে আগে মানে প্রথম থেকে করতে হয়, কিন্তু আর বাকিদের ক্ষেত্রে যেমন এটা পি সি আছে, যাই হোক এসসি নয় তো, এসসি নয় বা সিএস নয় তো, তাহলে এটা কি বলেছে পিসি, পিসি মানে শেষ থেকে। আবার শেষ থেকে মানে কি কথা থেকে করবো, শেষ থেকে মানে কি একদম শেষের শব্দটা থেকে করবো না কথা থেকে করবো,
দেখতে হবে শেষ থেকে মানে কি, শেষ থেকে মানে দেখতে হবে যে শেষ থেকে মানে কার পর করবো, অ্যাডজেক্টিভের পর থেকে। শেষ থেকে মানে কার পর থেকে করবো, শেষ থেকে মানে হচ্ছে অ্যাডজেক্টিভের পর থেকে। কি বললাম, শেষ থেকে মানে কার পর থেকে, না অ্যাডজেক্টিভের পর থেকে। তোমাদেরকে প্রথম কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ চেনা। আমরা তো কি ডিগ্রি চিনে নিয়েছিলাম যে অ্যাজ আছে মানে পজিটিভ আছে চিনে নিয়েছিলাম, আবার শেষ পজিটিভ আছে চিনে নিয়েছিলাম। আবার তোমাদের দেখতে হবে অ্যাডজেক্টিভ কোনটা, ডিগ্রি চেনার পর তোমাকে দেখতে হবে যে একটা অ্যাডজেক্টিভ কোনটা আছে। আবার তোমাদের অ্যাডজেক্টিভ চেনা নিয়ম বলেছিলাম বা অ্যাডভার্ব চেনা নিয়ম বলছিলাম যে দুটো অ্যাজের মাঝখানে কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে। দুটো অ্যাজের মাঝখানে কি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে অ্যাডজেক্টিভ কে টল, অ্যাডজেক্টিভ তো টল, তাহলে দুটো অ্যাজের মাঝখানে কে থাকে, অ্যাডজেক্টিভ থাকে। দুটো অ্যাজের মাঝখানে, দুটো অ্যাজের মাঝখানে কে থাকে, অ্যাডজেক্টিভ থাকে। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা, টল। কি করে বুঝবো, রাম ইজ অ্যাজ টল অ্যাজ রাম রহিম, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা, টল। টল অ্যাডজেক্টিভ তো। এবারে দেখো কি বলেছি, এস থেকে সি বা সি থেকে এস হলে প্রথম থেকে করতে, এখান থেকে এস থেকে সি নেই, প্রশ্নটা ছিল পজিটিভে, কেন এসে গেছে পজিটিভ থেকে কি করছি, কম্পারেটিভ করছি, পিসি করছি, এসসি নয়। পিসি হলে শেষ থেকে, এবার শেষ থেকে মানে কার পর থেকে, শেষ থেকে মানে হচ্ছে তোমরা শেষ থেকে যখনই করবে তখন হচ্ছে অ্যাডজেক্টিভের পর থেকে করবে। শেষ থেকে মানে কথা থেকে বলছি, অ্যাডজেক্টিভের পর থেকে। অ্যাডজেক্টিভ কোনটা, টল। টলের পর থেকে, তাহলে টলের পরে কি আছে, অ্যাজ আছে। টলের পর তো অ্যাজ আছে, আমি কি ডিগ্রি করছি বলো তো, কম্পারেটিভ করছি, কিন্তু এটা অ্যাজ কিসের সিম্বল, কোন ডিগ্রির সিম্বল, অ্যাজ। পজিটিভ ডিগ্রি চেনার নিয়ম হচ্ছে অ্যাজ, তাহলে অ্যাজ আমি রাখবো না, বাদ দেবো, বাদ দেবো, কারণ পজিটিভ আমি তো কম্পারেটিভ ডিগ্রি করছি, পজিটিভ ডিগ্রি চেনার নিয়ম রাখবো কেন, তাহলে অ্যাজ আমি বাদ দিলাম। তাহলে কি পড়ে থাকলো, রহিম পড়ে থাকলো, তাই আমি রহিমের থেকে করছি। শেষ থেকে মানে অ্যাডজেক্টিভের পর থেকে করতে হবে। অ্যাডজেক্টিভের পরে কি আছে, অ্যাজ আছে, কিন্তু অ্যাজ তো পজিটিভ সিম্বল বাদ। রহিম আছে, রহিম করলাম, রহিম। তাহলে রহিমের পরে কি পাশে কিছু আছে, রহিমের নেই, রহিমের পরে কিছু নেই, তাহলে আমাকে রহিমের পরে এ পাশে কিছু নেই, মানে আমাকে এ পাশে ভার্বের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে, ভার্বের কাছে। ভার্ব কোনটা, এখানে ইজ ভার্ব আছে, তাহলে আমি সেই ভার্বের কাছে এলাম, রহিম ইজ। এটা কিসের পজিটিভ বলছিলাম বলো তো, একক শ্রেষ্ঠ না অন্যতম শ্রেষ্ঠ না সাধারণ, সাধারণ বলছিলাম। একক শ্রেষ্ঠ পজিটিভ বলে প্রথমে নো আদার থাকতো, অন্যতম শ্রেষ্ঠ পজিটিভ বলে ভেরিফি থাকতো প্রথমে। তাহলে এটা তো একক শ্রেষ্ঠের তো নো আদারও নেই, অন্যতম শ্রেষ্ঠ ভেরিফিও নেই, শুধু অ্যাজ তো সবার ক্ষেত্রে থাকবে। তাহলে এটা কি, সাধারণ। তাহলে সাধারণের ক্ষেত্রে কি হয়, যদি নট না থাকে এটা দেখবে, সাধারণ পজিটিভের ক্ষেত্রে যদি নট না থাকে, সাধারণ পজিটিভ, শুধু পজিটিভ কেন, সাধারণ পজিটিভ কিংবা কম্পারেটিভের ক্ষেত্রে নট না থাকলে নট নিয়ে আসতে হবে, নট না থাকলে নিয়ে আসতে হবে, যদি থাকে তাহলে বাদ দিতে হবে। এখানে কি থাকে, আছে, নেই, তাহলে না থাকলে কি বলো, এই যে ভার্বের পরে নিয়ে আসতে হবে, তাহলে নট নিয়ে এলাম, রহিম ইজ নট, নট নিয়ে এলাম, ঠিক আছে, নট নিয়ে এলাম। আবার এ অ্যাজ কিসের সিম্বল, অ্যাজ কিসের সিম্বল, পজিটিভ, আমি তো করছি কম্পারেটিভ, পজিটিভ সিম্বল রাখবো না, বাদ। এবার টল অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভের কাছে আসছি, টল তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাছে আসছি। আবার অ্যাডজেক্টিভ কিন্তু কোনোদিন একা একা বসে না, ডিগ্রি ক্ষেত্রে, ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কোনোদিন একা একা বসে না। তাহলে কাকে নিয়ে বসে, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাজ এজকে কিংবা সো এজকে নিয়ে বসে। পজিটিভ তাহলে অ্যাডজেক্টিভ কাকে নিয়ে বসে, অ্যাজ এজকে বা সো এজকে নিয়ে, অ্যাজ এজের মাঝখানেই বসে। কম্পারেটিভে অ্যাডজেক্টিভ কোথায় বসে, কম্পারেটিভ হচ্ছে দেনের আগে অ্যাডজেক্টিভ বসে, দেনকে সঙ্গে নিয়ে, একা কিন্তু বসে না। তাহলে কম্পারেটিভ হচ্ছে দেনকে সঙ্গে নিয়ে অ্যাডজেক্টিভ বসে। তাহলে কি বললাম যে অ্যাডজেক্টিভ কোনোদিন একলা একলা বসে না, কাকে নিয়ে বসে, পজিটিভ হচ্ছে অ্যাজ এজকে বা সো এজকে নিয়ে বসে, কম্পারেটিভ হচ্ছে দেনকে নিয়ে বসে, সুপারলেটিভ হচ্ছে দা বা অনব্দকে নিয়ে বসে। আবার পজিটিভে কাকে নিয়ে, পজিটিভ তো অ্যাজ এজকে নিয়ে বসছিল, কম্পারেটিভ করতে গেলে কাকে নিয়ে বসে, দেনকে সঙ্গে নিয়ে বসে। আবার অ্যাডজেক্টিভ দেনকে সঙ্গে মানে কোন পাশে বসে, দেনকে কোন পাশে নিয়ে বসে বলেছি আমরা সেখানে ছিলাম যে অ্যাডজেক্টিভ চেনার নাম দেনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে দেনের আগে অ্যাডজেক্টিভ বসে মানে কি, তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে। এবারে অ্যাডজেক্টিভটা কোথায়, টল, এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ ধরনের। টল, তোমরা বলো তো বিউটিফুল কবার উচ্চারণ করি, বিউটিফুল কবার, 3 বার। তাহলে যেইটা 3 বার উচ্চারণ করি সেইটা হচ্ছে কি হবে না, তার আগে মোর যোগ হবে। যেমন এখানে যদি বিউটিফুল থাকে, ধরো না বিউটিফুল, তাহলে পজিটিভে যেটা আছে সেটা মেন ওয়ার্ড থাকবে, অ্যাডজেক্টিভ মেন অ্যাডজেক্টিভটা থাকবে। কিন্তু কম্পারেটিভ করতে গেলে কি হবে, বিউটিফুল ছিল 3 বার উচ্চারণ করছি বলে একের বেশি বার উচ্চারণ হলে কি হয়, বিউটিফুল আছে, তার আগে কি করলাম না মোর, একের বেশি বার উচ্চারণ হলে বলো মোর বিউটিফুল। সুপারলেটিভে কি হবে, মোস্ট, মোস্ট বিউটিফুল। তাহলে একের বেশি বার উচ্চারণ হলে কি করলাম, যে বিউটিফুল একের বেশি বার উচ্চারণ হয়েছে, এই জন্য কম্পারেটিভ করতে গেলে তার আগে মোর যোগ করে দিলাম, মোর বিউটিফুল। সুপারলেটিভ করতে গেলে মোস্ট বিউটিফুল। কিন্তু একের বেশি বার হলে, কিন্তু টল কবার উচ্চারণ করছি, টল, টল একবার উচ্চারণ করছি, যেগুলো একবার উচ্চারণ হয় সেই মেন ওয়ার্ড গুলো থাকবে, কিন্তু তার পরে কি করবো না ইয়ার যোগ করবো,
কম্পারেটিভ কি করলাম মেন শব্দের সঙ্গে ইয়ার, সুপারলেটিভ কি করলাম মেন শব্দ যেটা আছে সেটা তার সঙ্গে ইএসটি। তাহলে এখানে অ্যাডজেক্টিভের কি আছে টল আছে, আবার কোন ডিগ্রি হচ্ছে কম্পারেটিভ হচ্ছে একবার উচ্চারণ হলে কি যোগ হয়, কম্পারেটিভ একবার হলে কি হয় ইয়ার। তাহলে এখানে টল আছে আমি টল করলাম, তার সঙ্গে কম্পারেটিভ কি যোগ হয় না ইয়ার ও ইয়ার করলাম। তাহলে কি হলো রহিম ইজ টলার দেন, অত পর্যন্ত হলো। আর এখানে এ পাশে কোনো বাকি আছে দেখো তো তোমরা, কোনো কিছু বাকি আছে নাকি? সব কিছু তো এ পাশে কমপ্লিট হয়ে গেছে। অ্যাস টল এই তো এ পাশে আসতে বাদ দিয়েছিলাম, এ পাশে তাহলে বাকি কোনটা থাকলো, কোনটা বাকি থাকলো রাম, সেই রামটা করে দিলাম। যাই হোক ভিউয়ার্স তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আর দীর্ঘ করব না। এর পরের দিন আরও বাকি যেগুলো থাকলো সেগুলোও চেঞ্জ করে কীভাবে চেঞ্জ করতে হয় তোমাদের শেখাবো। যাই হোক তোমাদেরকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে বেল আইকন দিয়ে আমাকে হেল্প করবে, এবং যারা আমাদের পাশে আছো তারা লাইক এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।